হ্যালো বন্ধুরা, এইমাত্র আসলাম দক্ষিণেশ্বর থেকে। আর ছেলে তো জানোই আজকে টেবিল বুক করেছে আমাদের তিনজনের জন্য, আমার মার আর আমার হাজব্যান্ডের দাদা বৌদিতে। বলেছিল যে বাবু কালচার মানে আমার একদম বাড়ির সামনে, ওখানে টেবিল বুক করবে। কিন্তু আমার হাজব্যান্ড প্রথম নিজেই বলেছে এই বাড়ির থেকে সামনে যদি এত সামনে খেতে যাবো না, একটু যদি দূরেই খেতে না যাই তাহলে কী করে হবে। তা ছেলে মানে বিটি রোডে পেট্রোল পাম্পের ওখানে দাদা বৌদিতে সিট বুক করেছে। তা আজকে যা রোদ, মানে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতে গিয়ে মানে ঘাম ছুটে গেছে। যদিও আমরা সে অটো রিক্সা, না আমি দিচ্ছি, মা পারবে না। তা মা আমরা সবাই অটো রিজার্ভ করেই এসেছি। কিন্তু হাজব্যান্ড এসে দেখো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে, বলে এই রোদে আমি বেরোতে পারবো না। ছেলেকে ফোন করলো, ছেলে তো রাগারাগি করছে, বলে তুই এক কাজ কর, ওগুলো হোম ডেলিভারি করিয়ে দে। আর ছেলে তো প্রচণ্ড রাগারাগি করছে, জানি না, ছেলে রেগে বলে তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের কোনো আগে ঠিক থাকে না, তোমরা কী করবে। আর সত্যি আজকে এত রোদ পড়েছে। বাবু কালচার হলে তাও যেতাম, কিন্তু এখানে তো করেনি, করেছে দাদা বৌদিতে। প্রথমে ছেলে কিন্তু বাবু কালচারেই বলেছিল, কিন্তু হাজব্যান্ড না করেছে, বলে বাড়ির সামনে এত সামনে কী করে খেতে যাবো, একটু দূরে যদি খেতে নাই গেলাম তাহলে মজা আসে না। তা ওর কথাতেই করলো, আবার এবার ব্যাগরা ধরলো যে অত দূরে যাব না। তা ছেলে এবার রেগে গিয়ে মেয়েকে বলে তুই সামলা, আমি পারবো না, আমি হেভি বিজি আছি, আমার এখন অফিসে ভীষণ বিজি, আমি এখন আর পারছি না কিছু ক্যান্সেল করতে, তুই যা। এদিকে মেয়েও আজকে বিজি রয়েছে, কেন মেয়ের আজকে সে গ্র্যাজুয়েশন ডে কলেজে। তা ও বিজি রয়েছে, তার মধ্যে জানি না কী করবে। তা মেয়ে মাত্র ফোন করে বললো আমি দেখছি যাতে হোম ডেলিভারি করা যায় তার ব্যবস্থা করছি। তা কী আর করবো বলো। আর এত রোদ, চলো বাইরে মানে যাওয়া যাচ্ছে না। তা দেখো রোদের রোদ কী রোদ দেখেছো তো। আসলাম, এসে হাত মুখটা ধুয়ে ঘরে একটু এসিটা চালিয়ে বসেছি, মানে শান্তি লাগছে। আর এই রোদ দেখেই ভয় লাগছে, বেরোতে ইচ্ছা করছে না। তা আমারও অতটা ইচ্ছে নেই, আমি যদি বলি তাহলে দোষটা আমার ঘাড়ে আসবে, হাজব্যান্ডের ঘাড়ে দোষ চাপিয়ে আমি তোর বাবা বলছে যে রোদে আর বেরোতে পারছে না, দেখো বাঘের মতন রোদ। তাই যাই হোক, মেয়ে বললো আচ্ছা আমি ম্যানেজ করে নিচ্ছি, তোমরা বসো ঘরে চুপ করে, জল টল খাও, দেখে আমি কী করা যায় পরে জানাচ্ছি। এই যে চলে এসছে খাবার, দাঁড়াও দেখ। রাখো, রেখে তালাটা দাও। আমার হাতে ধরিয়ে দিলে কেন? গিয়ে খেতে তোমার ইচ্ছে হচ্ছে, বাড়িতে বসে 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 শুয়ে তারপরে খাবে তুমি। এই যে হ্যাঁ, এই যে এসির নিচে বসে খাইবে, শান্তি। হ্যাঁ, ঘর শান্তি, সব শান্তি। তুমি টেবিলে বসে ওখানে বসে খাইবা না, ছেলেরা আগরা এই করলো। হ্যাঁ, এটা অনেক ভালো না, কি বলছো? হ্যাঁ, আর কিছু, আর কি এক্সকিউজ দিবা তুমি? দেখো এসি চালিয়ে শুয়েছে আর বলে ঘরে বসে খাবো, এটাই শান্তি, দেখেছো? সে আর মানে ছেলে তো রাগ করে আর ফোনই তুলছে না। তা মেয়ে জাস্ট ফোনে কথা বললো, ছেলে বলে তোমাদের আর সে ভালো লাগে না, এইটুকু গিয়ে তোমরা খেতে পারবে না, রোজই তো বাড়িতে খাও, রোজই তো বাড়িতে, আজকে না। তা ভালো খাবার দেখলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর একদিকে ভালোই হয়েছে, এত যা রোদ উঠেছে। আর তা এখন 2:30 বাজে, বাড়িতে অন্যান্য দিনে এই সময় কিন্তু খাই না, কিন্তু ভালো খাবার দেখলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এই যে দাদা বৌদি থেকে খাবার আসলো, এবার সব বের করে এই দেখো ফিরিয়ে দিয়েছে, কি সুন্দর প্যাক করে দেয় ওরা। এই যে তিনজনের তিনটে পেন নিয়ে এসছে।
এই যে এখানে দুটো, এই যে দুটো, এই যে এই যে ফিশ ফিঙ্গার। তা এই যে তিনজনের জন্য 3টে ফিরনি, শেষ করতে খাবো। তা চলো, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে গন্ধে। হাজবেন্ডের, মার আর আমার 3টে প্লেটে বেড়ে নি। ও মা, আসো এখানে। ফিশ ফিঙ্গার ওর অন্নপ্রাশনে করা হয়েছিল। ফিশ ফিঙ্গার, সুন্দরটা নিছো? এই তো কাসুন্দি এখানে খুলবো। না না না, মেয়োনিজ। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই কি কি। এই যে ফিশ ফিঙ্গার দিয়ে, ফিশ ফিঙ্গার, কাসুন্দি, পেঁয়াজ আর মেয়োনিজ 3জনেরই পাতে। তারপর মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই যে এগুলো ফিরনি, আর দাদা বৌদির ফিরনির তো স্পেশাল তোমরা জানোই। তার বেশি কিছু দিইনি গরমে। ছেলে আরও অনেক কিছু বলেছিল, আমি সে না না আর এত কিছু নেব না। তাই যে তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে। ফ্যানটা চালু, হ্যাঁ, নাহলে খাইতে পারবো না, গরম না। খাও। কি গো, ফিশ ফ্রাইটা ভালো খেলে? তার ছেলেকে থ্যাংক ইউ বলো যে এত ভালো ট্রিটটা দিল তোমার বিবাহবার্ষিকী। রাইসটা দিই, খাও। ছেলের ছেলের অন্নপ্রাশনের ডিশ রয়েছে সব। ফ্রাইড রাইস, চিলি চিকেন না দিচ্ছি না, বেবি দিচ্ছি। কি গো বলো ছেলেকে কিছু, কেমন খাচ্ছ? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খাবার। প্রতি বছর এমন করে পাঠাবি, বলো সেটা। আমিও বলছি সোমা ভাই, বলো। আমার গুড্ডু ভাই দারুণ দারুণ পাঠিয়েছো, খাচ্ছি। তোমার মা বাবার বিবাহবার্ষিকী খুব সুন্দর খাবার খেয়েছি, খাচ্ছি। থ্যাংক ইউ বাবাই, এত সুন্দর ট্রিটটা দেওয়ার জন্য আমাদের অ্যানিভার্সারিতে। তবে তোর বাবা ঠিকই বলেছে, এই রোদে গিয়ে খেয়ে আস্তে আস্তে হজম হয়ে যেত আর গরমও লাগতো। ঘরে বসে বেশ সুন্দর খাচ্ছি, সময় নেই, অনেকক্ষণ সময় নিয়ে। তুই ভালো থাক, সুস্থ থাক, তুই আর বোন দুজনেই মিলেমিশে থাক, সুস্থ থাক, অনেক বড় হ। আর প্রতি বছর আমাদের এই অ্যানিভার্সারিতে আমাদের এমনভাবে ট্রিট দিয়ে যাবি, সঙ্গে গিফটও। ঠিক আছে, চল খেয়ে নি, আর কথা বলবো না। তা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, টাটা।